যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের নিখুঁত মিসাইল হামলার পেছনে কি চীনের বড় ধরনের কোনো ভূমিকা আছে? যুদ্ধের ময়দানে সফলতায় ইরান কি চীনের শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করছে? চলমান যুদ্ধের শুরু থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে কাঁপিয়ে তুলছে ইরান। এরই মধ্যে ইরানের সামরিক বহরে থাকা শত শত ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইহুদিবাদীদের কড়া জবাব দিয়েছে তেহরান। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের এই নির্ভুল হামলাগুলোর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে কি? যুদ্ধের ময়দানে মিসাইল ও ড্রোন দিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে ইরান ঠিক কতটা শক্তি প্রয়োগ করতে পারে তার জলজ্যান্ত সাক্ষী পুরো উপসাগরীয় অঞ্চল। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের আয়রন ডোম ইরানের মিসাইলের সামনে যেন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম পাত্তাই পাচ্ছে না। তাই তো মার্কিন দরবারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের মাঝে একটাই চিন্তা, ইরান কিভাবে এত সফলতার সাথে হামলাগুলো পরিচালনা করছে। এই প্রশ্নের সমীকরণ মেলাতে এখন ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীরাও। ইরানের সাথে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আছে চীনের, আর সেই সম্পর্ককে এখন যুদ্ধের ময়দানে ব্যবহার করছে তেহরান, এমন দাবি পশ্চিমা সমর বিশ্লেষকদের। ফ্রান্সের সমরবিদ অ্যালাইন জুইলেটের দাবি, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের নির্ভুল হামলার পেছনে রয়েছে চীনের বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও ইরান বহুদিন ধরেই মার্কিন সরকারের মালিকানাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর প্রতি নির্ভরশীল ছিল, তবে যুদ্ধের প্রাক্কালে মার্কিন প্রশাসন এই সুবিধা হঠাৎ করেই বন্ধ করে দিতে পারে, যার কারণে যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে অসুবিধায় পড়তে পারে তেহরান। সেই শঙ্কা থেকেই ইরান এখন চীনের বাইডু জিপিএস সিস্টেম ব্যবহার করছে, এমন দাবি পশ্চিমা ওই সমরবিদের। কিন্তু চীনের তৈরি এই বাইডু জিপিএস সিস্টেমের সাথে পশ্চিমা নেভিগেশন সিস্টেমগুলোর পার্থক্য ঠিক কোথায়? 1996 সালে তাইওয়ান সংকটের পর থেকেই চীন তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরিতে মনোযোগ দেয়, কারণ বেইজিংয়ের আশঙ্কা ছিল ভবিষ্যতের কোনো এক সময় ওয়াশিংটন এই জিপিএস সিস্টেমে চীনের উপর কড়াকড়ি আরোপ করতে পারে। তাই 2020 সালে বাইডু নামে চীন সরকার বিশেষ একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম উন্মোচন করে, যেটিকে মার্কিন জিপিএস সিস্টেমগুলোর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হয়। প্রশ্ন হলো, ইরান কি চীনের বাইডু প্রযুক্তি ব্যবহারে সক্ষম? এই বিষয়টি ইরানের সরকার এখনো খোলাসা না করলেও গত বছরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের 12 দিনের যুদ্ধের পর দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছিল, প্রযুক্তির দিক থেকে তেহরান কোনো একক শক্তির উপর নির্ভর করে না, বিশ্বের বিদ্যমান যে কোনো সিস্টেম ব্যবহার করতে সক্ষম ইরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের দাবি, চীনের স্যাটেলাইট নেভিগেশনে ইরানের প্রবেশ আধুনিক যুদ্ধের দৃশ্যপট বদলে দিতে পারে। দূরপাল্লার অস্ত্র দিয়ে ইরানের মতো দেশগুলো যত যুদ্ধ করতে চাইবে, ঠিক ততই বাড়বে বিশ্ববাজারে বাইডুর মতো সিস্টেমগুলোর চাহিদা। সৃজন মাহমুদ, নিউজ 24।